শুভ বিকেল। কেবলা বিকেল শুরু হয়েছে, আসরের আজান দিছে। ওদিকে মন্দিরের আরাধনা বন্ধ হয়েছে কিছু সময়ের জন্য, এটা ভালো। তো যাই হোক, এখন যে ব্যাপারটাই করলাম, আমাদের দেশে এত পরিমাণে লিডার, মানে নেতা, রাজনৈতিক নেতা, আর এতটুকু একটা দেশে নিবন্ধিত দলই আছে মনে হয় 1-150 মতো নিবন্ধিত। আর নিবন্ধন ছাড়া তো দলের অভাব নাই। এবং এইসব দলের তো আবার এই সংগঠন, অঙ্গ সংগঠন, মানে বই ফোর, এগুলো শেষ নাই। তা আমার এক দোস্ত কইল, বন্ধু, যদি আমাগো দেশে বাদ দাও, ওই কি জানি কয়, নেতা বাদ দাও, তো জনগণ নাই। তার মানে এই যে নেতারা জনগণ জনগণটা করে, এটা কি? অমুক দল কয় জনগণের রায়, তমুক দল কয় জনগণের রায়, ওই রায় ওই রায়, আর সবাই জনগণের উন্নতি করে। রে বাবা, জনগণের উন্নতি করলে দেশে তো জনগণের কোনো উন্নতি হবে কিনা আমি জানি না, তবে আপনাদের উন্নতি হচ্ছে। আর প্রত্যেক বলা ঠিক হবে না, তবে অনেক নেতাই উন্নতি নিজের করে এদেশে থাকে না। এদেশে না থাকার কারণ কি রে ভাই? আপনি চুরি করেন, চামারি করেন, টাউটারি করেন, বাটপারি করেন, এদেশে থাকেন। এদেশে থাকবে না, সে যাবে কোথায়? লন্ডন, কানাডায়, যেসব জায়গা যাই আপনি তৃতীয় শ্রেণীর নাগরিক। এখানে দেখলে আপনারে একটা সালাম দেব, হয়তো মানে যখন আপনি ক্ষমতায় থাকবেন না, কিছুদিন একটু পলাই টলাই থাকি, আবার মিউচুয়াল করে হয়তো আবার এই একটা সময় আপনার তো সম্মান করবে, রেসপেক্ট করবে। জানে আপনি চুরি করছেন, তারপরেও তো আপনার কিছুটা রেসপেক্ট করবে। আপনি কিন্তু আপনি একটা উন্নত দেশে যাইয়ে তৃতীয় শ্রেণীর নাগরিক হইলেন। লাস্টে ওই যে দেখলাম হলো যে 1 লেভেলের একজন কুশল্য হেরে দেয়, যে রাস্তার উপরে দাঁড়ায় দাঁড়ায় বিড়ি টান, হেরে কেউ মানে কাতায়ও না। আমার মনে হয় আমাদের থার্ড ওয়ার্ল্ডে মানুষ একজন আর একজনের যতটুকু দেখলে, নেতা হোক, ইমাম হোক, আর যাই হোক, একটু সম্মান করে বয়োজ্যেষ্ঠ মানুষ। অন্যত্র দেশে এতটা করে বোধ হয়, আমার মনে পড়ে না বা মনে হয় না। যাই হোক, আপনার তো এতটুকু করবে, তা চুরি করেন, যাই করেন, অন্তত ভাই দেশে থাকেন। দেশে থাকলে একটা জিনিস হবে কি, দেশের টাকা দেশে থাকবে, দেশের সম্পদ দেশে থাকবেন। আপনি মরে গেলে আপনার এই দেশের লোকই কানবে। আপনি মরবেন ইউরোপে, এই লন্ডন, কানাডা, অস্ট্রেলিয়ায় যাইয়ে মরবেন, হ্যাঁ, পড়লে কি হইবে কি জানেন? ওই লাশ দেশে আনতে আনতে আর ওই মানুষের ভিতরে এই আবেগটা থাকবে না। আবার অনেকের লাশ তাইয়ে থুতু হয়। অর্থাৎ দেশের মানুষের কাছে থাকলে ভালো থাকবে, এইটাই আমি মনে করি। আর দেখেন, যারা রেমিটেন্সের জন্য বিদেশে যায়, শ্রমিক হিসাবে যাও, যেভাবে রেমিটেন্সের জন্য দেশে, তারা কিন্তু দুর্নীতি করেন। ওরা বিদেশে যাইয়ে দেশে টাকা পাঠায়, আর আপনারা দেশে থেকে বিদেশে টাকা নেন। এগুলো কেমন দ্বিচরিত্রা বাইরে ভাই? এই দেশে থাকেন, আপনাদের ছেলেমেয়েরা তো। আর দেখেন, কোনো নেতা কোনো দুর্নীতিবাজের ছেলেমেয়েরা কিন্তু প্রোটেক্ট করে না, তার স্ত্রী কিন্তু প্রোটেক্ট করে না, যে তুমি এই দুর্নীতি এই করো। আরে বুঝলাম না, এটা কেমন কথা? মাথায় ঢোকে না রে ভাই, মাথায় ঢোকে।